বন্ধুরা, আমাদের মাথায় অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে খুশকি হয়ে যায়, যার ফলে প্রচুর পরিমাণে চুল পড়তে থাকে, কিন্তু সেই পরিমাণে নতুন চুল গজায় না। আর এভাবে চুল পড়তে পড়তে মাথায় পুরো খালি হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব, সেটা যদি তোমরা সপ্তাহে একবার করে হলেও ব্যবহার করো, তাহলে এই যে তোমাদের মাথায় খুশকির সমস্যা বা চুল ঝরা পড়ার সমস্যা, এই সমস্যাগুলো আর থাকবে না, বরং এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবে এবং প্রচুর পরিমাণে নতুন চুল গজাবে। এত পরিমাণে নতুন চুল গজাবে যে তোমরা দেখে অবাক হয়ে যাবে। দুর্দান্ত একটা রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, আমরা চুলের যত্নে অনেকেই অনেক কিছুই করে থাকি, কিন্তু এই যে ঘরোয়াভাবে চুলের যত্ন করা, এই ঘরোয়াভাবে চুলের যত্ন করলেও কিন্তু চুল অনেকটাই ভালো থাকে এবং আমাদের চুলের যে ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, এই সব সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় এবং নতুন চুল গজিয়ে চুল লম্বা কালো ঘন করতেও ভীষণভাবে সাহায্য করে। তো চলো আজকের রেমেডিটা কী সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ। বন্ধুরা, আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে পেঁয়াজ, আর এই পেঁয়াজ দিয়ে কিন্তু আমরা আমাদের চুলের যত্ন করতে পারি, যেটা করলে আমাদের চুলের জন্য ভীষণ উপকারী হয়। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু লাল পেঁয়াজটা হলে ভীষণ ভালো হয়, কারণ এই যে লাল পেঁয়াজটা, এই লাল পেঁয়াজটার মধ্যেই গুণাগুণটা আছে যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তো এখানে দেখো আমি নিয়ে নিলাম একটা লাল পেঁয়াজ, আর লাল পেঁয়াজটা আমি এখন খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এই যে পেঁয়াজ আমাদের চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলের অকাল পক্কতা রোধ করতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজের রস খুবই উপকারী। পেঁয়াজের রসে থাকা সালফার কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা চুলের ফলিকল বিকাশে সহায়তা করে এবং চুলের বৃদ্ধিতে উৎসাহিত করে। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের উন্নতি ঘটায়। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছ এই পেঁয়াজ আমাদের চুলের যত্নে কতটা উপকারী। সত্যি বলছি বন্ধুরা, তোমরা নিয়মিত যদি পেঁয়াজের রস এভাবে ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের চুলের যে ঝরা পড়ার সমস্যা, সেটা দূর করে নতুন চুল গজাতে সাহায্য করবে। তোমরা একবার এমন ট্রাই করে দেখো, তারপর তোমরা বুঝতে পারবে কতটা উপকারী হয়। তো যাই হোক, এখানে দেখো আমি এই যে পেঁয়াজটা খোসা ছাড়িয়ে নিলাম, নিয়ে তারপর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সারেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি গ্রেটারে গ্রেট করে নিলাম, দেখতে পাচ্ছ। এবার আমি এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা নিয়ে নেব। তোমরা চাইলে এটা ছাঁকনির সাহায্যে না করে একটা কাপড়ের সাহায্য করতে পারো। কাপড়ের সাহায্যে করলে কি হয়, মানে পুরো রসটাই বেরিয়ে চলে আসে। ছাঁকনির সাহায্যে করলে কিছুটা থেকে যায়, কিছুটা আবার মানে রসটা পড়ে, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের কাছে যে উপায়টা সহজ এবং ভালো মনে হবে সেটাই করবে। তো আমি এখানে দেখো ছাঁকনির সাহায্যেই নিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ রসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটুকু হয়েছে রসটা। এবার এখানে আমরা আরও একটা জিনিস অ্যাড করব, সেটা কি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, অনেক সময় কিন্তু মাথায় এত পরিমাণ খুশকি হয় যে মানে মনে হয় যে মাথায় একদম উকুন হয়ে গেছে। তো এই অতিরিক্ত খুশকি থেকে বাঁচতে হলে কিন্তু আমাদেরকে এই যে দেখো লেবুটা ব্যবহার করতে হবে। লেবুর রস খুশকি দূর করতে, চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধি করতে, চুল ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে। লেবুর রস চুলের পিএইচ ভারসাম্য বজায় রাখতে এবং চুলের গোড়া শক্তিশালী করতে সাহায্য করে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা লেবু
কেটে 4 ভাগের 1 ভাগ লেবু নিয়েছি, নিয়ে ভালো করে রসটা চিপে নিয়ে নিচ্ছি। একটা পিস লেবু থেকে কিন্তু অনেকটাই লেবুর রসটা বেরিয়ে গেল, তো এর থেকে আর বেশি প্রয়োজন নেই। এবার আমি এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাবে হয়ে গেছে, আর অনেকগুলোই হয়েছে। তো বাস আমার চুলে লাগানোর জন্য কিন্তু এটাই যথেষ্ট। তোমরা তোমাদের চুল বুঝে তারপর রসটা নিয়ে নেবে। তারপর এখানে যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে নারকেল তেল। তোমরা যেই নারকেল তেলটা সবসময় ব্যবহার করো সেই নারকেল তেলটাই দেবে। তো এখানে দেখো আমিও নারকেল তেল দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, চুলের যত্নে নারকেল তেল খুবই উপকারী। নারকেল তেল চুলের মানে কিউটিকলে প্রবেশ করে, চুলকে ময়শ্চারাইজ করে এবং চুলের রুক্ষতা শুষ্কতা কমায়। নারকেল তেল চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও নারকেল তেলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকি দূর করতে সাহায্য করে, চুলের ফলিকলকে রক্ষা করতে সাহায্য করে। আরও বিভিন্ন গুণ আছে এই নারকেল তেলের মধ্যে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তো যাই হোক, এখানে দেখো এবার আমি আমার মাথায় অ্যাপ্লাই করছি। প্রথমে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেবে, তারপর যেটা বাকি থাকবে সেটা পুরো চুলে লাগিয়ে নেবে। আগে কিন্তু পুরো স্ক্যাল্পে তুলোর সাহায্যে ভালো করে লাগিয়ে নেবে। আর স্নান করার ঠিক 10 মিনিট আগে এটা ভালো করে লাগিয়ে হালকা হাতে মাসাজ করবে। 5 থেকে 7 মিনিট অবশ্যই তোমরা মাসাজ করবে। তারপর এভাবে রেখে দেবে। 10 মিনিট পর তোমরা শ্যাম্পু দিয়ে স্নান করে নেবে। তোমরা যদি সপ্তাহে 1 দিন করে হলেও এই উপায়টা করো, তাহলে কিন্তু তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। বন্ধুরা, আমার যখনই মাথায় চুল ঝরা পড়ার সমস্যা দেখা দেয়, তখন কিন্তু আমি এই উপায়টা করি, আর এই উপায়টা করে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পাই, যার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি হেয়ার কেয়ার টিপস নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিওই দিয়ে থাকি, যেগুলো তোমরা দেখোনি, গিয়ে অবশ্যই দেখে আসবে। তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।